কি হব না হব সেটা বড় কথা না, কিন্তু মূল কথা হলো মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য সেবা করতে চাই, মানুষের কাজ করতে চাই, মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখ শেয়ার করে নিতে চাই। আমার নাম কাজী আব্দুল কাইম, আমি 43 ওয়ার্ড বিএনপির সভাপতি। আগামীতে আমি কাউন্সিলর পদপ্রার্থী 43 নম্বর ওয়ার্ডের। যেহেতু কোরবানির ঈদ অনেক কাজ ছিল, এর মধ্যে সর্বপ্রথমই হচ্ছে যেহেতু আপনি জনপ্রতিনিধি হতে চান, আপনার এলাকা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছেন বজ্রের ক্ষেত্রে, সে বিষয়টা জানবেন। ধন্যবাদ আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত এক সপ্তাহ ধরে আমি যে আমার বর্জ্য যেসব কর্মী ভাইরা আছে ওনাদের সাথে আমি দফায় দফায় বৈঠক করেছি ওয়ার্ডটাকে ক্লিন রাখার জন্য, যাতে কোথাও কোনো ময়লা আবর্জনা যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, ঈদ নির্বিঘ্নে করতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়, দুর্গন্ধ না ছড়ায়, মশা মাছি যাতে না হয়। ওই কারণে আমি একটা টিম করে দিয়েছিলাম ঈদের দিন। আমি আসলে একটু 3 দিন ধরে হাটে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ওই ঘুমটা একটু কম হয়েছে, তো ওই কারণে আমি ঈদের দিন বের হতে পারিনি। আমি একটা টিম করে দেওয়ার পরে ওরা সবাই আমাকে রিপোর্ট করছে যে না ভাই সব ক্লিয়ার হয়েছে, ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরেও আমি গতকালকে বের হয়েছিলাম, নিজেই ব্লিচিং পাউডার নিয়ে বের হয়েছিলাম, যেখানে যেখানে কিছু কিছু জায়গায় আবার পরের দিন আমাদের পুরান ঢাকার ঐতিহ্য, এটা দেখা যায় যে আমাদের এখানে 2 দিন 3 দিন কোরবানি হয়। তখন দেখা গেছে যে আমি হয়তো বা ওই যেখানে যেখানে দেখা গেছে রক্ত পড়ে আছে ওইখানে ব্লিচিং ছিটে আসছি, যেখানে যেখানে ময়লা ছিল ওগুলো তাৎক্ষণিক আমি অপসারণ করতে বলেছি। আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ডটা আপনি ঘুরে দেখতে পারেন, ইনশাল্লাহ আমাদের ওয়ার্ডটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। অন্যান্য ওয়ার্ড থেকে আমাদের ওয়ার্ডে কোনো ময়লা বা কোনো ধরনের রক্ত দুর্গন্ধ, এই যে আমার পাশে একটা ডাম্পিং পড়ে আছে দেখেন, এখান দিয়ে আপনি হাঁটবেন দেখবেন কোনো দুর্গন্ধ পাবেন না, কিন্তু কারণ প্রতিদিনের ময়লা প্রতিদিন নিয়ে যাচ্ছে। এখানে মনে করেন যে আপনি আমার 40 জন কর্মীকে আমি 2 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, ঈদের দিন এবং ঈদের পরের দিন, এবং 4টা পিক আপ আমি রেখেছিলাম স্ট্যান্ড বাই। এই 4টা পিক আপে করে টোটাল 43 নম্বর ওয়ার্ডে 26টা লেন, আমার এই 26টা লেন থেকে যত ময়লা ছিল সমস্ত ময়লাগুলো অপসারণ করা হয়েছে, এবং আপনার ওনাদের যে গাড়ি ছিল এই গাড়িতে প্রতিটা গাড়িতেই ময়লা যাতে পরিষ্কার উঠাতে পারে ওই কর্মীও আমি নিয়োগ করেছিলাম। তো আসলে আমাদের এই ওয়ার্ডটা আমি চাই যে সব সময় কি হব না হব সেটা বড় কথা না, কিন্তু মূল কথা হলো মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য সেবা করতে চাই, মানুষের কাজ করতে চাই, মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখ শেয়ার করে নিতে চাই। এবং আরও এর আগেও কিছুদিন আগে আপনার আমি প্রতিটা লেনে ঘুরে ঘুরে বিদ্যুতের যে সমস্যাটা ছিল, দেখবেন যে বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় আছে দেখবেন আমি নিজ খরচায় লাইট লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। এই কাজটাও করেছি যাতে ঈদের মধ্যে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, ঈদের মধ্যে একটু চিন্তাই রাহাজানি এগুলো হয়ে থাকে, এইগুলো আমি লাইটগুলো আমি অনেক ম্যাক্সিমাম লাইটগুলোই আমি ঠিক করতে সক্ষম হয়েছি। হয়তোবা কিছু কিছু জায়গায় হয়তোবা থাকতে পারে, যেমন সিটি কর্পোরেশনটা আমার কোনো ফল্ট না, সিটি কর্পোরেশনে আমি বারবার আমি তাগিদ দিয়ে তাদের কাছ থেকে আমি যথাযথ হয়তোবা ওই যে আপনার বিদ্যুতের লাইট যাদের সরবরাহ কম আছে, 5 তারিখের পরে যে সরকার বিদায় হয়েছে, তো ওই কারণে তারা মালগুলি ইম্পোর্ট করতে পারেনি, ওই কারণে দেখা গেছে যে হয়তোবা কিছু কিছু লাইট আমি মেরামত করতে পারিনি। যেগুলি মেরামত না করতে পারছি সেইগুলিতে আমি দেখা গেছে যে যেটা গুরুত্বপূর্ণ, আমার এইখানেই দেখবেন যে একটা লাইট আপনি দেখবেন যে ওই একটা হোল্ডার দিয়ে একটা এলইডি একটা লাইট আমি এখানে লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। তো আসলে এই কাজগুলো আমি করছি, এবং আমার ওয়ার্ডটা আলহামদুলিল্লাহ ঈদের পরের দিকে আপনি ঘুরে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ কোথাও কোনো ময়লা দুর্গন্ধ কোনো কিছু নাই। কালকেও আমি ঘুরছি, ইনশাল্লাহ এই এই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।